রিমঝিম ধারাতে চাই মন হারাতে, রিমঝিম ধারাতে চাই মন হারাতে, এই ভালোবাসাতে আমাকে ভাসাতে। সকাল সকাল দেখো কি সুন্দর বৃষ্টি বৃষ্টি ওয়েদার, আর তোমাদেরকে দেখো এত সুন্দর ওয়েদারে সুন্দর একটা গান কিন্তু আমি শুনিয়েই দিলাম। তো তোমাদের সবার কীরকম লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি উৎসাহ পাই তাহলে পরে কিন্তু আবার ভালো করে গান শোনাবো তোমাদের সবাইকে। তো যাই হোক, এটা তো ছিল মানে মজার কথা। তো দেখো সকাল হয়ে গেছে। গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও কিন্তু ভালো আছি। তো মা পুজো করতে বসেছে, আর দেখো এই যে আমাদের ছোটো গিন্নি কিন্তু বসে পড়েছে, মায়ের সাথে গল্প করছে। মা পুজো দিচ্ছে আর ও মায়ের সাথে গল্প করছে। আর এখানে বসে গল্প করার একটা কারণ হচ্ছে যে মা যখনই প্রসাদটা দিবে ঠাকুরকে তখনই কিন্তু টুক করে নিয়ে নেবে। সেই জন্যই কিন্তু মায়ের সাথে বসে দেখো এই যে সকাল সকাল এত গল্প করা হচ্ছে। আর এই যে দেখো মা কিন্তু পুজোটাও সেরে নিচ্ছে। মা সকালে পুজোটা দিয়ে নেয়, কেন কি মা পুজোটা দিয়ে তারপরে সকালে কিছু খাওয়া দাওয়া করে। আর আমার মেয়ে কিন্তু দেখো সুন্দর উলু দিচ্ছে। তো যখন আমি ওকে ক্যামেরাটা ধরি তখন কিন্তু ও কিন্তু মানে উলুটা দেয় না, কিন্তু এমনি সময় কিন্তু ও খুব সুন্দর উলু দিতে পারে। যদি কোনো সময় হয় তোমাদেরকে অবশ্যই শেয়ার করব যে মেয়ের উলু দেওয়াটা। তো আমার মেয়ে যে এত সুন্দর উলু দিতে পারে আমি কিন্তু ভাবতে পারিনি। তো এই দেখো এত ছোটোতেই মানে শিখে গেছে, আর একটু বড় হলে একদম পারফেক্ট হয়ে যাবে। তো মা কিন্তু দেখো সুন্দর করে ফুলগুলো সাজিয়ে দিচ্ছে, আর এটা কিন্তু সব আমাদের গাছের ফুলগুলো। আর গাছের ফুল দিয়ে পুজো দিতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে, মানে একদম টাটকা টাটকা ফুল যাকে বলে। কেন কি বাজার থেকে ফুল নিয়ে আসলে সেটা একটুখানি অন্যরকম লাগে, যতই ফুল মানে ভালো হোক, কিন্তু বাড়ির যেটা গাছের হয় সেটা একটু অন্যরকমই হয়। তো দেখো এই গাছের ফুল দিয়ে পুজো দিচ্ছে। আর বললাম না, মা কিন্তু দেখো প্রসাদ দেওয়া মাত্রই কিন্তু এই যে চলে এসেছে দেখো বাটি নিয়ে প্রসাদ নেওয়ার জন্য। আর দেখো মা ফুলটা দিয়ে দিচ্ছে, আর ও কিন্তু সমানে প্রসাদগুলো তুলে নিয়ে চলে গেল। মানে বললাম না, এই জন্যই কিন্তু অ্যাকচুয়ালি আমার মেয়ে বসেছিল যে না দিদা কখন প্রসাদ দিবে আর তখনই প্রসাদটা নিয়ে চলে যাবে। তো পুজো টুজো শেষ করে দেখো চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আজকে দেখো ঘরের অবস্থা, ঘরের অবস্থাটা কি হয়ে আছে এগুলো কিন্তু সব এখন গুছাতে হবে, পরিষ্কার করতে হবে। মানে যেরকম দেখো নিচে অবস্থা হয়ে আছে সেরকম কিন্তু একই রকম বিছানাতেও আমার অবস্থাটা একদম খারাপ হয়ে আছে। এগুলো সব কিন্তু গুছাতে হবে, ঘর মুছতে হবে, সমস্তটাই কিন্তু করতে হয়। এরকম না যে না সংসার বলে কোনো কিছু মানে কোনো কিছু জিনিসই বাদ দেওয়া যায় না, সমস্ত কাজ করতে হয় সংসারে, যেহেতু বাচ্চা আছে সংসার আছে, সমস্ত কাজ করতে হয়। তো দেখো এই যে দেখো আমার কিন্তু সব গোছানো পরিষ্কার করে হয়ে গেছে। আর মেয়ে স্নানও হয়ে গেছে, মেয়ে স্নান করিয়ে দিয়ে বিছানা টিছানা সব পরিষ্কার করে ঘর দুয়ার মুছে টুছে এই যে মেয়েকে কিন্তু বসিয়ে দিয়েছি। এখন মেয়েকে ভাতটা খাইয়ে দিব, ভাতটা খাওয়ানোর পরে তারপরে আমি কিন্তু আজকে স্নান করে নেবো, কারণ কি এগুলো সব পরিষ্কার করতে অনেকটা সময় লেগেছিলো। আর এগুলোর সাথেই কিন্তু রান্না হয়েছিল আজকে ডাল। তো আজকে কিন্তু সবজি দিয়ে ডাল হয়েছিল, বেশ ভালোই লাগছে সবজি দিয়ে ডালটা খেতে, সেজন্য কিন্তু বারবার করা হচ্ছে। আর অনেক রকম সবজি ছিল, তো সব রকম সবজি মিলিয়ে কিন্তু একটা দেখো তরকারি করা হয়েছে। আর এখানে হচ্ছে কুমড়ো ভাজা, আর তার সাথে হচ্ছে আমার মেয়ের ফেভারিট এখানে হচ্ছে পাঁপড় ভাজা। তো এই পাঁপড় ভাজাগুলো কিন্তু আমার মেয়ের কিন্তু বেশ ভালো লাগে। তো সেজন্য কিন্তু মেয়ের জন্য কিন্তু এটা করা হয়েছে, কেন কেউ ডাল সবজি মানে খাবে, এরকম না যে খাবে না। তো ডাল সবজি দিয়ে মেখে পাঁপড়টা দিলে কিন্তু মানে বেশ ভালো চটপট করে খেয়ে নেবে, সেজন্যই পাঁপড়টা ভাজা। তো দেখো খাওয়া দাওয়ার পরে কিন্তু বিকালবেলা আমরা বেরিয়েছিলাম একটুখানি হাঁটতে, যে না আমরা একটুখানি বাইরে থেকে একটু ঘুরে আসি, একটু হাঁটাহাঁটি করে আসি, কেন কি বৃষ্টি হচ্ছে, বাইরে কোথাও যাওয়া হচ্ছে না। তো সেই জন্য মা আর আমি চলে গেলাম মেয়েকে নিয়ে সাথে করে। আর বাইরে ওয়েদারটা দেখেছো, সকালে যেরকম ঠিক ওয়েদারটা ছিল এখনও কিন্তু বিকাল, এখনও কিন্তু সেম ওরকমই ওয়েদারটা, আকাশটা একদম মেঘলা মেঘলা, মানে এই বৃষ্টি বৃষ্টি আসলো এরকম অবস্থা। আর এই রোডটা দেখো, এই রোডটা হচ্ছে আমাদের বাড়ির পাশে, এই রোডটা বেশ ভালোই লাগে হাঁটতে এখানে। তো আমরা হাঁটছিলাম, তো হাঁটতে হাঁটতে কিন্তু ওই যে পাশে আমাদের দোকান ছিল, মানে একদম ছোট্টখাটো একটা দোকান ছিল, মুদিখানার দোকান। তো সেখান থেকেই কিন্তু এখন মেয়ে হাঁটার সময় কিন্তু একটা বায়না করে দিল যে না চকলেট খাবে। তো সেই জন্য কিন্তু এখান থেকে দেখো ছোট্ট একটা পার্ক ওর জন্য নিয়ে নিলাম, যে না এখন না নিলে হবে না। তারপরে আমরা একটুখানি হাঁটাহাঁটি করে আবার বাড়ি থেকে রওনা দিলাম। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। আর যদি ভালো লাগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ততক্ষণ সবাই সুস্থ থেকে ভালো থাকো, দেখা হবে নেক্সট ব্লগে।